10টায় 10 দিকে শুরুতেই আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচির ছবি। ফের একবার মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি আজ তৃতীয় সপ্তাহে পড়ল সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে জনতার দরবার কর্মসূচি। মুখ্যমন্ত্রী যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নানান অভাব অভিযোগের কথা সরাসরি তাঁদের মুখ থেকেই শুনবেন। ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন সল্টলেকে রাজ্য বিজেপির এই দপ্তরে। আমার ভাইপো আমার দাদার ছেলেকে মেরে ফেলা হয়েছিল, শিশু হত্যা হয়েছিল। তৃণমূল সরকারের আমলে কেসটা ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই কেসটা রিওপেনের জন্য এসেছিলাম। মেরে তাকে তারপর ওর বাবাকে তুলে নিয়ে গেছিলো। তুলে গিয়ে নাদাবি সই করে তৎকালীন এমএলএ তৃণমূলের যে এমএলএ আছে গণেশ মণ্ডল, ওর বাবাকে তুলে নিয়ে গিয়ে নাদাবি সই লিখে নিয়েছিল। সেই হিসাবে কেসটা ধামাচাপা পড়ে গেছে। ওই কেসটা রিওপেনের জন্য আমরা এখানে এসেছি। এই মুহূর্তে সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তর থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সরাসরি কথা বলে নেব ঝিলমের সঙ্গে। ঝিলম, কিছুক্ষণ আগেই তুমি কথা বলছিলে সল্টলেকে রাজ্য বিজেপির এই দপ্তরে আসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের সঙ্গে নানান রকম অভাব অভিযোগ তারা নিয়ে এসেছেন নিজেদের সঙ্গে, যা তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। এই মুহূর্তে তারা কি বলছেন, আর মুখ্যমন্ত্রী তিনি বা কখন পৌঁছবেন এখানে? মুখ্যমন্ত্রীর আসার সময় হয়ে গিয়েছে, তিনি আসবেন আর কিছুক্ষণের মধ্যেই, তেমনটাই জানা যাচ্ছে রাজ্য বিজেপি দপ্তর সূত্রে। তো তোমাকে জানিয়ে রাখবো, আজকে 50 জন তাদের এই যে অভাব অভিযোগ, তাদের যে বিভিন্ন সমস্যা তা নিয়ে কথা বলার সুযোগ পাবেন। এবং যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় দিন। এর আগে দুদিন মুখ্যমন্ত্রী তিনি রাজ্য বিজেপির যে সল্টলেকের দপ্তর সেখানে এসেছিলেন এবং 50 জনকে প্রত্যেক দিন এই সুযোগ দেওয়ার বিষয় হয়েছে। এখানে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী, এবং দেখতে পাচ্ছ নবীন প্রবীণ সকলে, এখানে একজন প্রবীণ ব্যক্তি আছেন, তিনিও এসছেন। কথা বলে উনি কি জন্য এসছেন? জমি সংক্রান্ত ব্যাপারে, জমি খিদে মিউটেশন হচ্ছে না, জমি দখল হয়েছে। কোথায় জায়গাটা একটু স্পষ্ট? ভদ্রেশ্বর হুগলি 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। কতদিন ধরে কাদের অভিযুক্ত মনে করছে? টিএমসির এতে একটা খালি বড় পুকুর ছিল, সেই পুকুরটা দখল হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। আমাদের হচ্ছে বাস্তু জমি, সবকিছু লকডাউনের সময় এসব হয়েছে। আমাদের সমস্ত খাজনা দলিল সব আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের বিএলআর অফিস থেকে ওদের ওয়েবসাইটে বাংলার ভূমিতে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না। আপনার নাম কি? শাশ্বতী চক্র। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি আবেদন করবেন এই ব্যাপারে? উনি যদি আমাদের কোনো সুরাহা চাই, এটা আমাদের সুরাহা চাই। দীর্ঘদিন ছুটেছি, 3-4 জন বিএলআরও বদলি হয়েছে, আড়াই বছর কেউ দায়িত্ব নেয় না। দরখাস্ত করুন, সময় হলে বলা হবে, দেখা হবে, এই করে ঘুরিয়েই যাচ্ছে। টিএমসি যারা শাসন ব্যবস্থায় ছিল তারা ঘুরিয়ে যাচ্ছে। আরও একজন প্রবীণ ব্যক্তি আছে, আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, ঠিক পাশে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি আবেদন করতে? আমার মেয়ে তো ঝাড়গ্রামে চাকরি করে, স্কুল শিক্ষকতা করে, ট্রান্সফারের ব্যাপারে এসেছিল। মেয়ের চাকরিতে বদলি করে দুর্গম জায়গা থেকে এ রাজ্যে নিয়ে আসা, সেরকম আবেদন নিয়ে এসছেন। এরকম একের পর এক ব্যক্তি, আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবীণ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আপনারা কি জন্য। আমরা এসেছি পশ্চিমবঙ্গ সেকেন্ড এসএলএসটি নিয়োগ রক্ষা ঐক্যমঞ্চের তরফ থেকে। আমরা যে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা 2025-এর সেই নিয়োগ প্রক্রিয়াটি সরকার পরিবর্তনের জন্য থমকে রয়েছে, সেই প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী 31 আগস্টের মধ্যে সম্পন্ন হয়, সেটা আমরা রিকোয়েস্ট করতেছি। অর্থাৎ এসএলএসটিতে নিয়োগ যাতে, আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলো, বাঁ দিকে বেশ কয়েকজন বসে আছে, যেমন প্রবীণ ব্যক্তি, তার সঙ্গে কথা বলছিলাম, তার বাড়ি সমস্যা রয়েছে। আরও দুজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। শিল্পী যারা রয়েছেন তাদের কি কেন এসছেন, আপনারা কেন এসছেন? আমরা এই ইন্দ্রনীল সেন যে ব্যান্ড কালচার সিন্ডিকেট নেক্সাস, এগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বলতেই এসেছি, যাতে সরাসরি মুখ্যমন্ত্রীর নজরে পড়ে যে সঙ্গীত জগতে কতটা একটা স্ক্যাম বা ক্রাইম বিভিন্ন আপনারা কি আবেদন করবেন? আমাদের আবেদন একটা হচ্ছে, আমাদের যাদের ব্যান করা হয়েছিল, আমাদের কাজ দেওয়া হতো না, সেটা তো এখন এই বাতাবরণে ওইটা ব্যান কালচারটাই আর নেই। নতুন ছেলেমেয়ে যারা আসবে, যারা যোগ্য, তারা যেন কাজ পায়, সবাই আমরা কাজ পাই। এবং যে এখানকার সব শিল্পীরা যারা 10টার মধ্যে 10টা কাজই পেতেন সেই নেক্সাসের সদস্য বলে, তাদের কাজটা যেন একটু কমে। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনারা
আমরা আমাদের জায়গা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এসেছি। কি সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমাদের জায়গা বিগত 20 বছর ধরে ময়নাগর যুবক সংঘ ক্লাব দখল করে রেখেছে এবং হাইকোর্ট, জজ কোর্ট সমস্ত কোর্টের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও কোনোভাবেই না পুলিশ বলুন না কাউন্সিলর বলুন আমাদের কেউই কোনো রকম সাহায্য করেনি। ক্লাব জমি দখল করে রেখেছে, কোর্টের যত নির্দেশ আছে সেগুলো অমান্য করা হচ্ছে। দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে বহু মানুষ অপেক্ষা করে আছে এবং প্রায় 50টি পরিবার তারা কথা বলার যে সুযোগ পাবে তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী আসবেন তেমনটাই জানা যাচ্ছে এবং সেই জন্য অধীর আগ্রহে যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা অপেক্ষা করছেন। ধন্যবাদ জিলম। ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস আর তারপর আজ প্রথমবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি অ্যাভিনিউয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুমতি মেলেনি। রানী রাসমণি রোডের বদলে ওয়াই চ্যানেলের প্রস্তাব দেওয়া হয়। ধর্মতলায় ওয়াই চ্যানেলের সভাস্থল নিয়েও জটিলতা তৈরি হয়েছে। আমরা এখানে আমরা সভা করব না, আপনারা আপনাদের হায়ার অথরিটিকে আপনারা কাইন্ডলি কমিউনিকেট করুন যে আপনারাই তো জায়গাটা দিয়েছেন টাইম, তাহলে আপনারা আমাদের সেই কোঅপারেশনটা করুন যে টাইম আপনি 2টা থেকে 4টে ধরুন। রানী রাসমণি রোডে একটা অবস্থান বিক্ষোভের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রীর নেতৃত্বে আমরা কর্মসূচির জন্য নিয়ম মতো চিঠি দিয়েছিলাম, কিন্তু আজ যখন ডেকোরেটর মঞ্চ করতে আসে তখন পুলিশ এসে সেই মঞ্চ করতে দেয়নি, বাধা দেয়। আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তারা যেগুলো কথাগুলো বলছেন সেগুলো আজ পর্যন্ত কখনো ঘটেনি। তো এখন রানী রাসমণি রোডটা তো সভা সমিতি করারই জায়গা, অন্য দলকেও দেওয়া হয় এবং কাল ফাঁকাও আছে, তারা দেবেন না। তারা একটা প্রস্তাব দেন যে ওয়াই চ্যানেলে। এবার আমরা ওয়াই চ্যানেলে এসছি, এখানে সন্দীপ রঞ্জন বক্সি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমরা সবাই রয়েছি। এবার এখন ওরা কেউ বলার চেষ্টা করছেন আবার নতুন করে লিখুন, হ্যান ত্যান। কিসের নতুন করে? পার্টি চিঠি দিয়েছে রানী রাসমণি রোড চেয়ে। এবার যদি মনে হয় যে রানী রাসমণি রোড ওনারা দেবেন না, ওনারা সেই চিঠির উত্তরে ওনারা লিখে দেবেন যে রানী রাসমণি রোডে পারমিশন দিচ্ছি না, আপনারা ওয়াই চ্যানেলে করতে পারেন, ওরা দেবে। আমরা কেন নতুন করে চিঠি দিতে যাব? এখন কি টেন্ট লাগাচ্ছিল, কিভাবে লাগাচ্ছিল, কত বড় লাগাচ্ছিল, সৌন্দর্যন কিভাবে হচ্ছিল সে তো আমার জানা নেই, সে তো পুলিশ বলবে। তবে তারা তো পারমিশন পেয়েছেন, আর ওনার আমলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন আনতে হতো। আজকের যিনি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তাকে 104 বার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে সভা করার জন্য। অমিত শাহের সভা ধর্মতলায় দুবার আমাদের আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে। সুতরাং তৃণমূলের এ ধরনের কথাবার্তা বললে এখন পশ্চিমবঙ্গের মানুষ হাসছে, নিচ্ছে না, তৃণমূলকে আর নেবে না, তৃণমূল অস্তাচলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।